প্রত্যেকটি গুনাহ হচ্ছে নিজের জীবনে পাপের অনুপ্রবেশের দরজা। যখনই মানুষ আপনার গুনাহ করে, শয়তানকে নিজের ভিতরে প্রবেশ করায়, অর্থাৎ শয়তানের কুপ্রবৃত্তির পূজারী হয়, শয়তানের আনুগত্যশীল হয়ে যায় মানুষ যখন গুনাহ করে। এই জন্যই তিনি বারবারই উদাহরণ দিয়ে বলেছেন যে কোনো গুনাহ হচ্ছে তাওহীদ পরিপন্থী কাজ। প্রত্যেকটি গুনাহ তাওহীদ পরিপন্থী কাজ। কেমনে? গুনাহ করলে তাওহীদে ঘাটতি হয়। কি হয়? তাওহীদে ঘাটতি হয়। অতএব গুনাহ থেকে বেঁচে থাকুন। কেননা আপনাকে এই কথা সর্বদা মনে রাখতে হবে যে ওহুয়াস সামিউল বাসির, আল্লাহ সর্বদা আপনাকে শোনেন এবং দেখেন। তো আল্লাহ যখন সর্বদা আপনাকে শোনেন ও দেখেন, আপনি যদি এই আকীদা আপনার মধ্যে লালন করেন যে রব্বুল আলামিন অবশ্যই আমাকে দেখেন, তাহলে আপনি গুনাহ করতে পারেন? মোটেও না। সেটা আপনি ঘরের ভিতরে একা থাকুন, কিংবা বন্ধু মহলে থাকুন, কিংবা আপনি হাটে থাকুন, কিংবা বাজারে থাকুন, কিংবা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যান, আপনি যদি এই নিয়ত রাখেন যে আমার রব আমাকে সর্বদাই দেখছেন, তাওহীদ, সুবহানাল্লাহ, তিনি রব্বুল আলামিন সর্বদা আমাকে শুনছেন এবং দেখছেন, তো আমি কিভাবে গুনাহ করতে পারি? এই জন্যই প্রত্যেকটি গুনাহ হচ্ছে তাওহীদ পরিপন্থী কাজ। অতএব আমরা তাওহীদ পরিপন্থী কোনো কাজ করব না। সর্বদাই গুনাহ করার পূর্বেই খেয়াল রাখতে হবে আমার রব দেখছেন, তিনি শুনছেন সর্বদাই। ওহুয়াস সামিউল বাসির, আল্লাহ দুটি সিফাত, তিনি শুনেন এবং দেখেন। অতএব আমাদেরকে গুনাহ করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখলে গুনাহ নিজের জীবনে কমে আসবে।